শপথ নেওয়ার পর প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে উঠে আসে ভঙ্গুর অর্থনীতি সচল, দুর্নীতি প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ, দেশের সুশাসন প্রতিষ্ঠা সহ নানা বিষয়। তিনি জানান, প্রতিটি নাগরিকের জন্যই দেশকে নিরাপদ ভূমিতে পরিণত করতে চায় সরকার। অনিয়ম অনাচারের সকল সিন্ডিকেট ভেঙে দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রিয় দেশবাসী, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর জাতির উদ্দেশ্যে তারেক রহমানের প্রথম ভাষণ। দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এই যাত্রা লগ্নে আমি দেশবাসীকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। বক্তব্যের শুরুতেই বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সরকার প্রধান। তার নাতি দীর্ঘ বক্তব্যে উঠে আসে গত 2 দশকের অনিয়ম আর দুঃশাসনের কথা। সেই সাথে ভঙ্গুর অর্থনীতি সচল, দুর্নীতি প্রতিরোধ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। হাজারো শহীদের প্রাণের বিনিময়ে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার ব্যক্ত করে তারেক রহমান বলেন, কোনো প্রভাব প্রতিপত্তি কিংবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তথা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ আমাদের সবার। প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। রোজা শুরুর আগ মুহূর্তে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রমজানে অতিরিক্ত লাভের মানসিকতা পরিহার করে ক্রেতাদের স্বস্তিতে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। বলেন, অনিয়ম অনাচারের সব সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর সরকার। এই মাসটিকে ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয়। আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, রমাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না। ইফতার ও তারাবির সময় নিরবিচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। ইফতার, তারাবি, সেহরি এই সময়গুলোতে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান। এই বিষয়টি নিশ্চিত করতে এরই মধ্যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি। অপচয় রোধ করে কৃচ্ছতা সাধন প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। মেধা ও জ্ঞানের মাধ্যমে দেশকে গড়ে তুলতে যুব সমাজকে সব ধরনের সহযোগিতার পরিকল্পনার কথা জানান নবনির্বাচিত প্রধানমন্ত্রী। দেশের কোটি কোটি শিক্ষার্থী এবং তরুণ যুবশক্তির উদ্দেশ্যে বলতে চাই, মেধায়, জ্ঞানে, বিজ্ঞানে নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলার জন্য যত রকমের সহযোগিতা দেওয়া যায় সব রকমের সহযোগিতা দিতে বর্তমান সরকার প্রস্তুত। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ